জনগণই আওয়ামী লীগকে ফিরাবে। রাজাকার আলবদরের ছেলেরা শেখ মুজিবের নাম শুনলেই জ্বলে। ডক্টর ইউনূস তিনি আগেই বলেছেন যে মানে সংস্কার এবং নির্বাচন 25 সালের শেষে বা 26-এর মাঝামাঝি একটা সময়সীমা দিয়েছেন। এর আগেও তিনি বলেছেন, আবার 23শে জানুয়ারি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনেও তিনি গিয়ে বলছেন যে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা অল্প নাকি বড় ধরনের সংস্কার চান। বড় ধরনের সংস্কার হলে 26-এর মাঝামাঝি, আর ছোট সংস্কার করতে এবছরের শেষ নাগাদ লাগবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন যে ন্যূনতম সংস্কার করে নির্বাচন চান। তো এই বিষয়গুলো কেন আপনারাও রোডম্যাপ দেন না? সরকারের পক্ষ থেকেও আসলে সেটি এখনো আসে নাই, যে অল্প কিছু সংস্কার বলতে সরকার কি বোঝাচ্ছে আর আপনারা ন্যূনতম সংস্কার বলতে আসলে কি বোঝাচ্ছেন, সেই সংস্কারটা করতে কতদিন লাগবে, সেই রোডম্যাপটা আপনারাও কেন দেন না? দুইটা শব্দ এখন ভীতিকর ব্যাপার হয়ে দাঁড়াইছে বাংলাদেশের মানুষের কাছে। একটা হলো সংস্কার, আর একটা হইল সমন্বয়। এটা ভীতিকর ব্যাপার। আপনি প্রমাণ পাবেন। জনাব আমার বোন শারমিন চৌধুরী, আপনি একদিন আপনার সঙ্গে আমার দেখা হবে কিছুদিন পরেই, হইতে পারে আপনি দেশে আসেন বা না আসেন, এইভাবে হইতে পারে, কিন্তু তখন বুঝবেন আমি যে কথাগুলো বলছি এগুলো ঠিক কিনা। সংস্কার এবং সমন্বয় দুইটা শব্দ এখন ভীতিকর ব্যাপার হয়ে দাঁড়াইছে। সংস্কার হইলো এটা বায়বীয় শব্দ বাংলাদেশে। গুহা থেকে যেদিন মানুষ গুহাতে ছিল, পাহাড়ের গুহাতে, সেখান থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত যতদিন মানুষ যাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত ততদিন সংস্কার চলবে। সেই সংস্কারের কথা বাহানা করে, এখন আমি বলবো বাহানা, আগে এটা বলতাম না, সংস্কারের বাহানা নির্বাচনকে প্রলম্বিত করিয়া ক্ষমতার তুলতুলে আসনে থাকার, ময়ূর সিংহাসনে থাকার জন্য ইউনূস সাহেব যদি স্বপ্ন দেখে, তাহলে আমাকে বলতে হবে ধরনী তুমি দ্বিধা হও, আমি মাটির নিচে ঢুকে যাই। কারণ ইউনূস সাহেবকে আমি একজন প্রধানমন্ত্রীর মতো মনে করি না। আমি মনে করি 10 জন প্রধানমন্ত্রী যত উঁচু তার চেয়ে উনার হাইট অনেক বেশি। কিন্তু উনিও যে এই জায়গাতে এসে পড়বেন, এটা এসে পড়েন যদি, তাইলে আমার দুর্ভাগ্য। উনার উচিত হলো খুব দ্রুত একটা ইলেকশন দিয়ে। এখন যে বাংলাদেশের পরিবেশ এবং পরিস্থিতি হয়েছে, আমি এখান থেকে দেখছি, আমি ভুল যদি না, আমি বলছি 24 ঘন্টা আগে 4 আগস্টে আমি 2টার সময় বলছি হাসিনা আগামীকাল 2টার সময় চলে যাবে। আমি বলছি আপনি আমার টকশো গুলা দেখেন, 4 আগস্ট আমি বলছি 2টার সময় হাসিনা উত্তর সিরানা হয়ে গেছে। হাসিনা সরকার, মুসলমান যেমন মৃত্যুর আগে উত্তরে মাথা ঘুরাইয়া দেয়, 24 ঘন্টার মধ্যে চলে যাবে। আমি আমার 60 বছরের অভিজ্ঞতায় বলছি, ইলেকশন যদি দেরি হয় তাহলে বাংলাদেশের কপালে দুঃখ আছে। সংস্কারের নামে ইলেকশন, কারা সংস্কার করতেছে আমি বুঝা ফেলছি। একজন লোক আসছেন, আপনি যেখানে বসে আছেন এখান থেকে, 40 বছর দেশে ছিলেন না, বা উনি বিদেশি নাগরিক, উনি আইসা আমাকে সংস্কার করে, সংবিধান সংস্কার, আমার ঘরের সমস্ত পালা ভাঙিয়ে দিয়ে বলবে ঘরটা দাঁড়ায় থাকবে, আমরা 2-3টা নতুন পালা লাগাই দিলাম। ওই সংস্কার আমরা বুঝি। তারা কিন্তু আমাদের যে বড় কেউ ছিল, তারা আমাদের কর্মী ছিল, কর্মী, ছোট ছোট কর্মী ছিল তারা। আমরা যখন ছাত্র রাজনীতি করি আমাদের ছোট কর্মী ছিল তারা। তারা এখন আইসা একদম সারা বাংলাদেশের সংবিধানটা ফু দিয়া উড়ায় দিয়া, 72 কিছু না, 72-এর লোকজন কিছুই বুঝতো না। 72-এর যারা নেতা ছিল, প্রফেসর আলী লিয়াজের কথা বলছেন? নিশ্চয়ই, উনি বিদেশি নাগরিক, আমার দেশের সংবিধানের উপরে হাত দেওয়ার ওনার কোনো রাইট নেই। এটা যা করতেছে একদিন কিন্তু এটা নিয়ে কিন্তু ইতিহাস হবে, কিন্তু এটা যাবে না। আমার দেশে কোন ধরনের লোক ছিল না, বিচারপতি ছিল না, আইনজ্ঞ ছিল না, আইনের মানুষ ছিল না একটা সংবিধান সংযোজন করার জন্য, সংস্কার করার জন্য মার্কিন নাগরিককে আনতে হইলো আমার দেশে। এই প্রশ্নটা উঠবেই। জি, এই প্রশ্নটা এখন অনেকেই করছেন। আপনি বলছিলেন যে আপনি 4 আগস্টেই পূর্বাভাস করেছিলেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাবেন। এখন বলা হচ্ছে শেখ হাসিনা মার্চে ফিরবেন। সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের জনাব নাদেল, তিনি বলছেন মার্চে শেখ হাসিনা ফিরবেন। এই বিষয়ে কি আপনার কোনো পূর্বাভাস আছে? কোন সাংগঠনিক সম্পাদক? আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার নাম কি? নাদেল, তার নাম, ওনার নাম নাদেল, পুরো নামটা ঠিক নাদিম তো সাংগঠনিক সম্পাদক নাদেল। আমি আপনাকে বলছি, আমি এই মুহূর্তে মানে রিকল করতে পারছি না, কিন্তু খুব পরিচিত নাম, একদম মুখে মুখেই থাকি, খুব অপরিচিত নাম না। জি, তিনি বলছেন যে মার্চের মধ্যে ফিরবেন, একজন সাংগঠনিক সম্পাদক। এটা হলো কল্পনা। আমি বলছি আওয়ামী লীগের আ লিখতে 10 বছর লাগবে। আমি বলছি ফজলুর রহমান, এটা বহুদিন বলতেছি আমি।
জি, শফিউল আলম চৌধুরী আওয়ামী নাদেল, লীগের আমি যারা দুঃখিত, আমি মনে করতে পারছিলাম না নামটা, শফিউল আলম চৌধুরী নাদেল। বুঝছি সিলেটি ছেলে, আমি বুঝছি এগুলা 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 আমাদের কর্মীদের কর্মী ছিল, ছোট 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 কর্মী ছিল, এদেরকে শেখ হাসিনা হাইব্রিড হিসাবে নিয়ে আসছে। ওই সিলেট থেকে যারা যখন পছন্দ হয়েছে, সালমান রহমানের যার পছন্দ হয়েছে, ফারুক খানদের যাকে পছন্দ হয়েছে, যারা জীবনে কোনো এরার নেতা বানাইছে, সেই কারণে তো শেখ হাসিনা ডুবছে, নিজে গেছে, মন্ত্রিসভা গেছে, নেতারা গেছে, কই নাদেল কোথায়? কলকাতা থেকে কথা বললে হবে, দিল্লির থেকে কথা বললে ডুববে, বাংলাদেশে এসে কথা বলো। আমি বললাম 10 বছর আওয়ামী লীগকে মাথা নত করে দেশে বাঁচতে হবে, থাকতে হবে। তারা শুধু নিজেদের সর্বনাশ করে নাই, হাইব্রিডেরা আওয়ামী লীগের লাখ লাখ কর্মীর জীবন ধ্বংস করে দিচ্ছে, লাখ লাখ কর্মী জীবন ধ্বংস। হাইব্রিডরা শেখ হাসিনার শাসন আওয়ামী লীগের লাখ লাখ ত্যাগী কর্মী, মুক্তিযোদ্ধা কর্মীর জীবন ধ্বংস করছে। কাজে ওই নাদেলরা কি কইলো না করলো, ইট ইজ নট এ ফ্যাক্টর, ফ্যাক্টর ইজ দি বাংলাদেশের জনগণ কি বলে। জনগণ কোনোদিন আগামী 10 বছর পর্যন্ত আওয়ামী লীগের দিকে তাকাবে না, ইলেকশন করে দেখতে পারে কয়টা ভোট পায়, এনা আইসা দেখতে পারে দাঁড়াইতে পারে কিনা মাঝে কোমর সুজা কইরা। জি, ইলেকশন করে দেখতে পারে কয়টা ভোট পায়, কিন্তু সরকারের যে উপদেষ্টাদের বিষয়ে কথা বলছিলাম তারা এবং ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলছি, তারা বলছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। এই বিষয়ে কি আপনারা একদম স্পষ্ট কোনো অবস্থানে আছেন আপনারা বিএনপি? আমার স্পষ্ট অবস্থানটা শুনেন, জনগণই আওয়ামী লীগকে ফিরাবে, আইন করে ফিরানোর দরকার নাই, বা আইন করে কোনো দলকে ফিরানো যায় না। আওয়ামী লীগের পলিটিক্স কিন্তু এদেশে থেকে যাবে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই পলিটিক্সটা থেকে যাবে। এটা হাসিনা লাগবে না এই না, এই দেশের মানুষ কিন্তু একসময় এই ধর্মনিরপেক্ষতার রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি এবং পেটের ভাত পরনের কাপড়ের রাজনীতি নিয়ে দাঁড়াবে। কিন্তু আওয়ামী লীগ নাও থাকতে পারে, আওয়ামী লীগের রাজনীতিটা থাকে না। এটা কইলে আবার ভুল বুঝে, আমার 10 বার বঙ্গত আজকে ওই যে যারা ওয়াজ করে এরা যে ফজু পাগলা এগুলা বলে আওয়ামী লীগের রাজনীতি নাকি, কারণ এদের ইতিহাসের এই কথাটা আর বললাম না। জি, আর একটা প্রশ্ন করি, আপনি মানে আরেকজন সমন্বয়ক এবং তিনি নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি সম্প্রতি মানে তারা রাজনৈতিক প্ল্যাটফর্ম করতে যাচ্ছেন, সেখানেরই একটা সেই প্রসঙ্গে তিনি বলছেন যে জিয়াবাদ, মুজিববাদ আর চাই না। এই বিষয়ে আপনি কি বলবেন? মুজিববাদটা আমি বুঝি, কারণ আমি মুক্তিযুদ্ধের সময় বিএলএফ এর মেম্বার ছিলাম, দেরাদুনের ট্রেনিং করছি, এবং আমি দেরাদুনে যারা ট্রেনিং করছে আমি মিডল অর্ডার লিডার ছিলাম, সিনিয়র লিডার না। সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, তুফাইল আহমদ, আব্দুর রাজ্জাক নেই, এরপরে যারা লিডারশিপ ছিল আমিও তাদের, আমি একটা জেলার বিএলএফ এর কমান্ডার ছিলাম। মুজিববাদটা কথাটা আসছে সেইখান থেকে, ওই যে সমাজতন্ত্র এবং গণতন্ত্র যখন পার্লামেন্টে আসলো, সংবিধানে আসলো, তখন ওই গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্রে উত্তরণের যে পথটা, এটাকে বলা হলো মুজিববাদ। যদি এটার পিছনে কোনো থিসিস ছিল না, এবং দ্যাট ওয়াজ রং। আমি আবারও বললাম দ্যাট ওয়াজ রং। তখন একটা উৎসাহে উদ্দীপনায় বঙ্গবন্ধুর নামে মুজিববাদ মুজিববাদ কইছে, যেহেতু বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতো জাসদের, সেই মুজিববাদ একটা বুঝি আমি 75 মতো মুজিব, এরপর আর মুজিববাদ কেউ বলে না। এরপরে 75-এর পরে 50 বছর পরে কিন্তু পর্যন্ত কিন্তু কেউ মুজিববাদের কথা বলে না, কিন্তু মুজিববাদ বকা খাইতেছে এখন। আর জিয়াবাদ এদেশে হয়েছে বলে আমার কোনো জানা নাই। এখন এদের ওই যে বললাম আইলরে বাই কলির কাল, ছাগলের সাথে বাঘের গাল, এইসব ছেলে পেলেরা এখন জিয়াউর রহমানের ধরছে। আমি কইছিলাম কি জানেন, আমি বললাম আমি ফজলুর রহমান মৃত্যুর পরে স্মরণ করেন যে ফজলুর রহমান নামে একটা মানুষ মারা গেছে, সেই কথাগুলা বইলা গেছে। আমি বলছিলাম যেদিন শেখ মুজিবকে বলছে সে হইল অপ্রাসঙ্গিক বাংলাদেশে, কথাটা বুঝেন, শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে দিব। আমি সেই দিনই বলছিলাম 3 দিন পরেই জিয়াউর রহমানকে দুটা গালি দিবে, কারণ শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করার একমাত্র যন্ত্রণা হইলো এটা, এদের বাপ দাদারা শেখ মুজিবের হাতে আলবদর রাজাকার হইয়া শেখ মুজিবের রাজনীতির কারণে হয় মৃত্যুবরণ করছিল, না হয় গুলি খাইছিল, না হয় মাথা নয় মৃত্যুবরণ করছে। ওই রাজাকার আলবদরের ছেলেরা শেখ মুজিবের নাম শুনলেই জ্বলে। এরপরে দেখা গেছে আরে শেখ মুজিবের
কথা তো কথা না, সে তো জেলে চলে গেছিল। আর একটা লোক তো দেখা যায় আছে, তার নাম জিয়া, মেজর জিয়া। আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রথমে নিজের নামে, তারপরে বঙ্গবন্ধু নামে করছিল, তার নামটা শুনলেও চলে। এই কারণে আমি বলছিলাম শেখ মুজিবকে বাদ দিয়ে তারা জিয়ারে ধরবে। মুক্তিযুদ্ধ বাদ দেওয়ার অর্থ হলে আওয়ামী লীগ নাই, শেখ মুজিব নাই, বুঝলাম, কিন্তু মুক্তিযুদ্ধ বাদ দিলে তো জিয়াও নাই। জিয়া তো মুক্তিযুদ্ধের প্রোডাকশন, মেজর জিয়া। আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলা, এই তো মেজর জিয়া। বিএনপি যদি মেজর জিয়ারে ছাড়িয়ে দেয়, তখন ছোট মুখে বড় কথা বলতে পারে। আমি অনেকের নামে জিজ্ঞাসা করি, ওই যে ছেলেটা আছে, এটা তো চিন্তা নাই, এখন তো দেখা যায় জাতীয় নেতা। এর বাপের নাম কি? বাড়ি কোথায়? বাড়ি দেবিদ্বার থানায়, বাড়ি মুরাদনগর থানায়, বাড়ি হাইমসর থানায়। বেশিরভাগ ছেলে পেলে কিন্তু কুমিল্লার থেকে হয়েছে। আমার কথাগুলো চিটাগাং বা নোয়াখালী এই শ্রেণীর ছেলে পেলেরা হয়েছে। জিজ্ঞাসা করে এদের মহান পিতার নাম কি, এই মহামানবরা কাদের ঘর থেকে জন্মগ্রহণ করছে, আমার তাদের ইতিহাস গুলো একদম আমার হাতে। এরা কারা? আমি বলি, মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে এইসব কথা বলতেছে, তাদের পূর্বপুরুষের রক্তে কালি আছে, কালা দাগ আছে। এই কারণে তারা ওই অপমানের জিদে প্রতিহিংসায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এইসব কথা বলে। এটা আমার খুব ক্লিয়ার কথা। এতে যদি কেউ আমাকে গুলি করে মেরে ফেলে, মেরে ফেলে। যার সন্তান একদিন মুক্তিযুদ্ধে গেছিল, অথবা যে বাবা একদিন মুক্তিযুদ্ধে গেছিল, যে আমার সঙ্গে জাফলং তামাবিলে যুদ্ধ করছে বা যশোরের বর্ডারে যুদ্ধ করছে, তার সন্তান কোনোদিন এইভাবে ওই অপ্রাসঙ্গিক করে দিব মুজিবুর রহমান রে, জিয়ারে বাদ দিয়ে দিব, এই কথা বলবেন। যারা বলে এদের পূর্বপুরুষের রক্তে কালি আছে, কলঙ্ক আছে, মুক্তিযুদ্ধের ব্যাপারে কলঙ্ক আছে। স্পষ্ট। এইটা শুরু হয়েছে এখন বাংলাদেশ।